বাবাজি আমার সোনা মানে আমরা হলাম নবীর দেওয়ানা, আমরা হলাম মদিনা পাগল, আমরা হলাম মদিনাওয়ালা। আমরা যেই মদিনা গেলে পরে অন্তরখানা জুড়ে যায়। মদিনা যদি একবার দেখে নেই তো আবার যেন ওই মদিনা থেকে আমাদের আর যেন নিজের বাড়ি বাসায় ফিরতে আর ইচ্ছা হয় না, ঠিক কিনা বাবা? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে। মোহব্বত কন্যা জোর সে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে। তার তরে সৃষ্টি হল ত্রিভুবন। কান্দি আমি ইশারা খনে, কখন যাব সেখানে। কান্দি আমি ইশারা খনে, কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। মোহব্বত বলুন জোর সে একসাথে সবাই মিলে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, আর উড়ে উড়ে যেতাম আমি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। তবে মৃত্যু ও মনের বাসনা দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে আমি যাই সেখানে। ও আমার দাদা আমার ভাইরা জোরসে বলুন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তো ওর কপালে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, তবে বলতে চাই বন্ধুগো যে আমার নবী মুস্তাফাকে পাওয়া যতটা কঠিন, ওই রূপে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে পাওয়া ততটাই কঠিন। আল্লাহকে পেতে গেলে যতটা কষ্ট করতে হয়, আমার হাবিবকে পেতে গেলে অতটাই কষ্ট করতে হয়। বাবাজি আমার মুসলমান, ওগো আমার দরদে ভাইরা, তাই তো বলতেছিলাম যে আপনার আল্লাহকে পাওয়ার জন্য যে আপনার একজন যেন আল্লাহ পাকের ফকির, আল্লাহ পাকের দেওয়া নাম, আল্লাহ পাকের যেন আপনার একজন পাগল এসে যেন আপনার মায়ের কাছে অনুমতি নিতে এসেছেন। মাকে এসে বলতেছেন, বলে ওগো জননী মা গো, আমি তোমার কাছে একটা জিনিসের অনুমতি নিতে এসেছি গো মা। যে কথাটা হলো এটাই যে আল্লাহকে কেমন করে পাওয়া যায় গো মা, আমি ওই আল্লাহ পাককে যেন আমি লাভ করতে চাই। মা বলছেন, বেটা তোমার মাদ্রাসাতে পড়া কি লেখাপড়া হয়ে গেল? বাবা তুমি আল্লাহ পেতে চাও? যদি আল্লাহকে পেতে হয় বাবা, খুব কষ্ট করে পাওয়া যায়। আল্লাহকে যদি পেতে হয়, নিজেকে নিজের জানকে বিলীন করে দিতে হবে। নিজের সমস্ত আপনার সংসার ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তুমি যদি আল্লাহ পেতে হয় তো তোমাকে চলে যেতে হবে জঙ্গলে। বলবেন সুবহানাল্লাহ। যে আল্লাহওয়ালা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য মাকে গিয়ে বলছেন, মাগো ওগো আমার জননী, মাগো আমার যাই হোক না কেন আমি ওই আল্লাহ পাক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ পাকের বান্দা ও আল্লাহওয়ালা, আল্লাহর দেওয়ানা, জিনার নাম হলো হযরতে শেখ ফরিদউদ্দিন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা আমার ভাইরা বন্ধুরা গো, হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাই মায়ের কথা শুনে মার কাছ থেকে অনুমতি খানা নিয়ে উনি যেন বাড়ি থেকে রওনা হলেন, বেরিয়ে গেলেন। বাবা যেতে 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 একটা যেন বিশাল জঙ্গলের মধ্যে থাকতে শুরু করলেন। বন্ধু আমার ভাইরা গো, থাকতে 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 যখন ওনার পেটে আপনার ক্ষুধা পিয়াসা লেগেছে, ভোক পিয়াসা লেগেছে, ওই ভোক পিয়াসার সময়ে মনে মনে ভাবতেছে যে আমি আপনার এখানে খাবার কোথায় পাবো, কোথায় আমি ভাত রুটি পাবো, এখানে কোথায় আমি পানি পাবো, তবে আমাকে যে আপনার বিশাল ভোক পিয়াসা লেগে গেছে। চিন্তা করছে হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জ সাকার যখন ক্ষুধার জ্বালা আর সহিতে পারছেন না, উনি আপনার করলেন কি, ওই জঙ্গলে যে গাছপালা তরুলতা আছে, ওই গাছপালা তরুলতা গাছের ডাল থেকে জালি জালি কচি কচি পাতাগুলোকে ভাঙে আর তার যেন আহার সংগ্রহ করে। জোরসে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাওয়া কতটা কষ্টকর। আব্বাজি আমার সোনা মানিক, তাই তো আপনার ও আল্লাহওয়ালা, আল্লাহর ফকির, আল্লাহর দেওয়ানা হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জ সাকার, হযরত শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওই জঙ্গলের মধ্যে এইভাবে আপনার যেন থাকতে শুরু করলেন। যখনই ক্ষুধা পিয়াসা লাগে, ওই ভোক পিয়াসাকে নিবারণ করার জন্য গাছের আপনার ডাল থেকে কচি কচি পাতাগুলোকে ছিঁড়ে আর যেন আপনার সে যেন আহার সংগ্রহ করে, তিনি আপনার পেটের ক্ষুধাকে জ্বালাকে নিবারণ করেন। এইভাবে করতে 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 বাবা এক দুই করতে করতে মাসের পরে মাস কেটে যায়, বছরের পরে বছর কেটে যায়, এক এক করতে করতে বাবা যেন আপনার 12টা বছর ওই জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহর যেন জিকিরে
পীরে পাগল হয়ে থাকলেন। 12টা বছর যখন পূর্ণ হয়ে গেছে, এমন তো অবস্থায় শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই উনি 12 বছর পরে নিজের যেন বাড়ি এসে আপনার ফিরতেছেন। নিজের বাড়ি আসার পরে জননী মাকে বলতেছেন, বলে মা, মা গো, ওগো আমার দরদি মা, আমি যেন শেখ ফরিদউদ্দিন 1 2 3 দিন নাই গো মা, 2 মাস 6 মাস নাই গো মা, 1 বছর 2 বছর 5 বছর না, আমি জঙ্গলের মধ্যে 12টা বছর যেন আল্লাহর ধানে পাগল ছিলাম, আমি আল্লাহর ধানে মাশগুল ছিলাম। 12টা বছর আমি জঙ্গলে কাটিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। তবে মা, এই 12টা বছরের মধ্যে 12টা বছরের ভিতরে কি মা আমি কি আল্লাহওয়ালা হতে পেরেছি? মা আমি কি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি? মা, মা প্রশ্ন করছেন ছেলেকে। বাবা শেখ ফরিদউদ্দিন, বাবা তুমি জঙ্গলে 12টা বছর থেকেছো বটে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, আমি তোমার মা, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। শেখ ফরিদউদ্দিন বলছেন, মা বলো, কি কথা আপনি বলতে চান? শেখ ফরিদউদ্দিনের মা বলতেছেন, বলে ওরে বেটা শেখ ফরিদউদ্দিন শোনো, ওগো আমার কলেজার টুকরা, ওগো আমার নয়নের দ্বারা, শোনো গো, ওগো আমার বেটা, তুমি খুঁজো আমার জানের বেটা, তুমি খুঁজো আমার প্রাণের বেটা। তবে তোমাকে আমি একটা প্রশ্ন করব বাবা, বলো বলো বলো, তুমি যে আপনার ওই জঙ্গলের মধ্যে 12টা বছর কাটিয়ে এসেছো, বলো বাবা, তুমি বলো বলো বলো, সত্যি করে বলো রে বেটা। মানুষ যার জান আছে, যার প্রাণ আছে, তার তো কিন্তু ভোগ পিয়াসা আছে। তো তখন তোমার যখন ভোগ পিয়াসা লাগতো, বলো বলো তুমি কেমন ভাবে তোমার ভোগ পিয়াসাকে তুমি নিবারণ করেছো? শেখ ফরিদউদ্দিন বলতেছেন, জননী মা, আমি ভোগ পিয়াসা ওইভাবে নিবারণ করেছি মা, আমি আপনার যখন পিয়াসা লাগতো, ভোগ লাগতো, পিয়াসার সময় আমি কোনো পানি খাইনি, পানি পান করিনি। আমার যখন ক্ষুধা লাগতো, তা আমি কোনো ভাত রুটি খেয়ে আমার ভোগ ক্ষুধাকে নিবারণ করি। কেমনে ভাবে থাকলে বেটা না খেয়ে? বলে মা, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, কিন্তু ওই ক্ষুধার টাইমে, ভোগের টাইমে মাগো আমি ওই জঙ্গলের গাছের যেন জালি জালি কচি কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমার ক্ষুধাকে নিবারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বলে আমার বেটা, ওগো আমার কলেজার টুকরা, ওগো শোনো গো শেখ ফরিদউদ্দিন, ওরে বেটা তুমি যে তোমার যখন ভোগ পিয়াসা লেগেছে, ওই গাছের ডালের কচি কচি পাতাগুলোকে তুমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, তার রস কস খেয়ে তুমি আহার সঞ্চার করেছো রে বাবা, আমি তোমার মা বুঝতে পেরেছি। বেটা রে শোনো শোনো, আমার কাছে এসো রে বাবা, যেমনই আপনার কাছে এসেছেন, আপনার জানো মা করলেন কি, শেখ ফরিদউদ্দিনের কানের যেন আপনার জুলপিগুলো টান দিয়ে চুলগুলোকে অপর দিকে চাড়ন দিয়েছে। মা যখন চাড়ন দিয়েছে, ও আমার বাবা, আমার ভাইরা গো, শেখ ফরিদউদ্দিন যেন আপনার উহু করে উঠেছে। কি হলো বাবা? মা ছাড়ো মা, আমার খুব লাগছে মা গো, তুমি আর টান দিও না। বলে বেটা ব্যথা পাচ্ছো? বলে হ্যাঁ মা, খুব ব্যথা হচ্ছে মা। মা বলতেছেন, বলে বাবা, ওগো শেখ ফরিদউদ্দিন শোনো বাবা, শোনো 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 রে বাবা, যদি তোমার ওই জুলফি টান ধরে, তোমার চুলগুলোকে যদি টান দেই, তোমাকে যদি এইভাবে ব্যথা পাও রে বাবা, শোনো শোনো শোনো, তুমি যখন ওই গাছের ডালপালার শিকড় কচি কচি পাতাগুলোকে ভেঙেছো আর নিজে তুমি খেয়েছো, আহার তুমি সঞ্চার করেছো, পেটের জ্বালাকে দূর করেছো রে বাবা, ওই গাছগুলো ডালগুলো যখন পাতাগুলো ভাঙো, তেমনি কিন্তু ওই গাছের ডালে যেন খুব ব্যথা
পেয়েছিল, ওই রূপী আপনার কষ্ট পেয়েছে রে বাবা। তবে শুনে রেখে দাও বেটা রে, একজনকে আপনার কষ্ট দিয়ে আর একজন যেন আপনার লাভ করতে পারে না, একজনকে দুঃখ দিয়ে একজনকে ঠকিয়ে অপর আর একজন যেন বড় হতে পারে না, ঠিক কিনা? ওগো বেটা শেখ ফরিদউদ্দিন, তুমি যেমন ওই গাছের পাতা খেয়েছো, ওই গাছের পাতা খাওয়াতে ডালগুলো গাছগুলো কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, তোমার যেমন চুলগুলোকে ধরে টেনেছি, তুমি যেন উহু আহা করতেছো, ওই রূপে ইসবিস করেছে, উহু আহা করেছে, গাছগুলো ব্যথা পেয়েছে রে বাবা। তোমার ওই ব্যথা দেওয়ার পরে ওই গাছকে ব্যথা দেওয়ার জন্য তোমার যেন আল্লাহ নৈকট্য লাভ করতে পারো নাই, তুমি আল্লাহ ওয়ালা হতে পারো নাই। যাও 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 বেটা, আল্লাহ যদি লাভ করতে হয় রে বাবা, তুমি আবার যেন 12 বছরের জন্য তুমি যেন জঙ্গলে চলে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা বুঝতে পারছেন? 12 বছর আল্লাহ ধ্যানে জিকির করার পরে, পাগল হওয়ার পরে কিন্তু নৈকট্য লাভ করা হলো না। মা বলছেন বেটা তোমার আল্লাহওয়ালা আল্লাহ এখনো লাভ করতে পারোনি, যদি আল্লাহকে পেতে হয় কাউকে দুঃখ দিয়ে না, কাউকে ব্যথা দিয়ে না, কাউকে কষ্ট দিয়ে না। যাও বাবা তুমি আবার চলে যাও। উনি যেন আবার বললেন কি, রওনা দিচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তো মা বলছেন বাবা তুমি যখন আবার চলে যাচ্ছ বেটা তুমি এক কাজ করো, বাড়ি থেকে তোমার মায়ের হাতে একটা রুটি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একটা রুটি নিয়ে যাও। বেরাদার আমার ভাইয়েরা গো, ওগো আমার বাবাজি মুসলমান, শুনুন তরুণ যুবক ভাইয়েরা, ওগো আমার ইয়াং ভাইয়েরা গো, আল্লাহকে আপনার পেতে গেলে কত কষ্ট করতে হয়। এই যেন আপনার আল্লাহর ওলি, আল্লাহর আপনার ফকির, আপনার যেন হযরত শেখ ফরিদউদ্দিন গাঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাই, উনি যেন আপনার আবার যেন একখানা রুটি খানা পকেটে ভরে নিয়ে আবার যেন চলতে শুরু করলেন। যেতে 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 বাবা আবার সেই জঙ্গলের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে পৌঁছানোর পরে আবার যেন আল্লাহর ধ্যানে পাগল হয়ে গেলেন। আল্লাহ 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 করতেছেন বাবা। এমন তো অবস্থায় আল্লাহ আল্লাহ করতে করতে বেশ কিছুদিন কাটিয়ে দেওয়ার পরে আপনার যেন সম্মুখে রুটি খানাকে রেখে ওই আল্লাহর ধ্যানে পাগল হয়ে গেছে। যখন বাবা পেটের মধ্যে ভোগ পিয়াসা লাগে গো, ওই আপনার আল্লাহর বান্দা আল্লাহর ফকির উনি যেন আপনার ওই রুটির খানার দিকে তাকিয়ে থাকে। ওই রুটিটাকে মন বলে খাবো, আর যেন আপনার মুখ বলে না 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 খাবো না। যদি গাছের পাতা খেলে আমার আল্লাহ লাভ না হয়, তাহলে ওই রুটি খেলে হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, আমার হয়তো আল্লাহ লাভ করা যাবে না। অতএব আমি আপনার যেন ওই রুটি খাবো না। বলুন সুবহানাল্লাহ। রুটিখানা শুকাতে শুকাতে একেবারে শুকিয়ে গেছে। অন্তর বলছে, নফস বলছে যে আমি খাবো, আর মন বলছে, মুখ বলছে না এই রুটি আর খাস না। কেন? এই রুটি যদি আপনার খাস তো হয়তো গাছের পাতা খেলে যেমন দোষ হয়, গাছে ব্যথা পায়, এই রুটি খেলেও হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, ব্যথা পেতে পারে। অতএব আমি এই রুটি খাবো না। সুবহানাল্লাহ। জোরসে হবে না বাবাজি আমার মুসলমান, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো। তাই তো আপনার বলতেছিলাম, এই যেন আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দা। এমন তো অবস্থায় আস্তে 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 ওই রূপে বাবা দিন যেতে 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 মাস চলে যায়, মাস যেতে যেতে বছর কেটে যায়, করতে 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 বাবা আবার যেন 12 বছর হয়ে গেছে। 12টা বছর পরে ওই যেন শুকনো রুটি খানাকে নিয়ে যেন আপনার আল্লাহর বান্দা আল্লাহর যেন বলে হযরত শেখ ফরিদউদ্দিন নিজের বাড়ির দিকে রওনা হলেন। নিজের বাড়ি বাসায় যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলছেন, বলে জননী মা, ওগো আমার দরদি মা গো, আমি আবার তোমার ছেলে শেখ ফরিদউদ্দিন 12 বছর পরে এসেছে গো মা। বেটা তুমি এসেছো? বলে হ্যাঁ গো জননী, হ্যাঁ গো মা, আমি তোমার ছেলে শেখ ফরিদউদ্দিন যেন বাড়ি এসেছি। বাবা
খবর সমাচার ভালো? শেখ ফরদুদ্দিন বলতেছেন, মাগো এর আগে যেমন গাছের পাতা খাওয়াতে আমার খুব অন্যায় হয়ে গেছে, গাছ যখন ব্যথা পেয়েছে, মা তুমি দেখো এই যে পকেট থেকে বের করে দেখাচ্ছেন যে মা তুমি আমাকে যে রুটি দিয়েছিলে ওই রুটিটাকে আমি মাগো শুকিয়ে ফেলেছি। রুটি আমার মন বলেছে, নাফস বলেছে খা, আর আমি আপনার খাইনি। মা বলছেন, বেটা তুমি ওই রুটিটাকে খাওনি, তোমার নাফসকে তুমি ফাঁকি দিয়েছো। সুবহানাল্লাহ, জোরসে হবে না? বলে বেটা তোমার নাফসকে তুমি ফাঁকি দিয়েছো, আর নাফসকে কষ্ট দিয়ে, নাফসকে ফাঁকি দিয়ে, মনকে ফাঁকি দিয়ে বাবা আল্লাহ লাভ করা যাবে না, আল্লাহকে পাওয়া যায় না রে বেটা। কেননা তুমি যে এত কষ্ট করে এইভাবে এসেছো। বলে ও গো মা, তবে কি করবো গো মা, মা 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 আমি আল্লাহ কেমন ভাবে আপনারা পাবো? এ পৃথিবীর মুসলমান, ও গো জগতের মুসলমান গো, আজকে খেয়াল করে দেখুন, ধ্যান দিয়ে দেখুন, তাইলে আপনি আমি যে আপনারা এরকম নামাজ পড়ে, আপনি আমি এইভাবে ইবাদত করে, আপনি আমি যেইভাবে আল্লাহকে ডাকে, বলুন দেখে আমরা কি আল্লাহ লাভ করতে পারবো? আল্লাহকে কি রাজি খুশি করতে পারবো? ওগো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা গো, মা বলতেছেন ফরিদুদ্দিন রে, যাও বেটা যাও যাও যাও, আবার তুমি চলে যাও, আর যাওয়ার পর তুমি আবার আল্লাহ লাভ করে এসো। হযরত শেখ ফরিদুদ্দিন উনি যেন আবার করলেন কি, আবার মায়ের কথা শুনে দুইবারে 12 করে কত হয় বাবা? 24টা বছর আপনার বেকার হয়ে গেল, জিন্দেগিটা বেকার হয়ে গেল। তবে জিন্দেগি বেকার যদিও হয়, আমি আবার আপনার 12 বছরের জন্য চলে যাব। বলুন আর সংসার কখন হবে? আল্লাহকে পেতে গেলে এইভাবে আপনার পেতে হবে। আল্লাহকে বাড়িতে বসে থেকে পাওয়া যায় না, শুধু শুধু পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে আপনাকে এইভাবে কষ্ট করতে হবে। আল্লাহ পাওয়া মুখের কথা না বাবা। আজকে আমরা দেখা যায় মসজিদে নামাজ পড়ি, বাইরে গিয়ে আমরা মিথ্যা কথা বলি। আমরা হয়তো আপনার নামাজ পড়ি, বাইরে গিয়ে অপরের আপনার সমালোচনা করি, গীবত করি। বিরাদার, ওই নামাজে আপনার আমার কাজ বাবা হবে? হবে না। আমরা কিন্তু ওইভাবে নামাজ কিন্তু আমরা আদায় করতে পারি না, ওইভাবে আমরা কিন্তু সলেহিন মুত্তাকিন ব্যক্তি আমরা হতে পারি না, ওইভাবে হওয়া যায় না। আব্বা আমার সোনা মানিক, ওগো আমার বাবা, আমার তরুণ যুবক ভাইরা, ওগো আমার মা, ওগো আমার গালা রাখো, শুনে জানা মাগো একটু রাতের বেলা। তাই তো বলতেছিলাম আমি মাওলানা হাসিবুল ইসলাম রেজভী সাহেব, আপনার মুর্শিদাবাদ থেকে এসেছি বাবা। তাই তো বলতেছিলাম, শুনেন শুনেন শুনেন, এমন তো অবস্থায় 12 করে 24 বছর বেকার হয়ে গেল। আবার মায়ের কথা মতো হযরত শেখ ফরিদুদ্দিন 12 বছরের জন্য রওনা দিলেন বাবা। যাওয়ার পরে 12 বছর জঙ্গলে আপনার থাকতে থাকতে আবার যেন ওই রূপে আপনার দিনের পর দিন চলে যায়, রাত্রে পর রাত্রে চলে যায়, কোনো জিনিস খাওয়া নেই, দাওয়া নেই। এমন তো অবস্থায় আপনার যেন শরীরখানা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। এ বাবা আমার সোনা মানে গো, শরীরটা যখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরে মাংস বলতে কিছু নাই, গোশত বলতে কিছু নাই, শুধুমাত্র যেন হাড় গুলো রয়েছে। আব্বাজি আমার সোনা মানে এমন তো অবস্থায় ও আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানা, আল্লাহর মাস্তানা হযরতে শেখ ফরিদুদ্দিন যেন শুয়ে শুয়ে আল্লাহ 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 করতেছেন। এমন তো অবস্থায় যেন একটা যেন বাবা কাক পাখি, ওই কাক পাখিটা আসার পর বলতেছে, বলে ও গো, কান্না করতেছে আর বলতেছে, বলে ও গো আল্লাহর ফকির, আল্লাহর বান্দা গো, শোনো 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 শোনো, আমি বড় কষ্টতে আছি, আমি বড় ভোকা আছি, দয়া করে একটু আমাকে কিছু খেতে দাও। এমন তো অবস্থায় এ আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমিক বলতেছেন, বলে ওরে কাক, আমার তোর যেই জিনিসটা পছন্দ হয় তুই সেই জায়গাটা ঠুকরে ঠুকরে খেয়ে নে, তাতে যদি তুই সন্তুষ্ট হোস, পেট ভরে যায়, এটাতেই তুই সন্তুষ্ট হয়ে যা। ওই কাকটা বলল কে, একটা ঠোকর মেরে যেন একটা বাবা চোখ তুলে নিল। শেখ ফরিদুদ্দিনের চোখখানা তুলে নেওয়ার পরে
ঠুকুর দিয়ে চোখখানাকে খেতেছে। আর একটা কাকে সে বলতেছে, বলে ওগো আল্লাহর বান্দা, আপনার যেন একটা আমি চোখ নেব, কেননা আমিও বড় ভোগাবো, বড় পিয়াসা পেটে। বলো জানা আমার যেন আপনার আল্লাহর প্রেমিক শেখ ফরিদউদ্দিন বলতেছে, বলে এই নাও আর একটা চোখ আছে, তুমি এটাও খেয়ে তুমি তোমার যেন আপনার ভোগ পিয়াসা নিবারণ করো। এ বাবা সোনা মানিকের এরকম এমন তো অবস্থায় এইবারে দেখুন আপনার হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি এইভাবে আপনার করতে 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 ওইভাবে আপনার যেন 12 বছর পূর্ণ হলো। 3 কত হয় বাবা? 3 আপনার 36টা বছর যেন এইভাবে কাটিয়ে দিলেন। এবার যেন নিজের বাড়ি আসতে 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 আন্দাজের উপরে যেন আপনার যোগ নেই বলে আপনার যেন বাড়ি যাইতেছেন। বাড়ি যাওয়ার পরে মা মা করে ডাক দিচ্ছেন, বলে মা গো আমি দেখো তোমার ছেলে শেখ ফরিদউদ্দিন যেন তোমার কাছে এসেছি। মা বলছেন বেটা তোমার চোখ দুটো কোথায় বাবা? বলে জননী আমার চোখ দুটো কয়েকদিনকার অনাহার দুটো কাক এসে আমার 2 চোখ খেয়ে নিল, আমি দান করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় হযরত শেখ ফরিদউদ্দিনের মা বলছেন বেটা তোমার খবর? বলে মা আমি আবার তো 12 বছর কাটিয়ে আসলাম, এবার কি আমি আল্লাহ লাভ করতে পেরেছি? এবার কি আমি আল্লাহর প্রেমিক হতে পেরেছি? বেটা তোমাকে একটা পরীক্ষা করব, আমি ট্রাই করব। এমন তো অবস্থায় আমার যেন আপনার শেখ ফরিদউদ্দিনের মা বলতেছেন বাবা ওই যে এক ঝাঁক পাখি তুমি আপনার হুকুম করো, পাখিগুলো যদি মরে যায় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আল্লাহওয়ালা হয়েছে। জোরসে বলো। পাখি এক ঝাঁক পাখি এসে চড়াই করতেছিল, বসেছিল। ওই পাখিগুলোকে বলা হলো, বলে এই পাখি আমি শেখ ফরিদউদ্দিন বলছি তুই মরে যা, তোরা সব মরে যা। সঙ্গে সঙ্গে পাখিগুলো আপনার মরে। সুবহানাল্লাহ। মা বলছেন বেটা পাখি যখন মরে গেল তো ওই পাখিগুলোকে আবার জিন্দা করো তো বাবা। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা। এ বাবা জিনারা আল্লাহর ওলি হয়ে যান বাবা, তিনাদের এহ জগত ভয় নাই, তিনাদের পরজগত ভয় নাই। তাই কি আজকে বলুন ভয় নাই ডর নেই? ও বন্ধু আমার ভাইরা গো, আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন বলতেছেন, আল্লাহর ফকির শেখ ফরিদউদ্দিন বলতেছেন, বলে বলে মরা পাখি তোরা জিন্দা হয়ে যা। ওই মরা পাখিগুলো সবাই জানো জিন্দা হয়ে আপন আপন উড়তে লাগলো। মা বলতেছেন, বলে বেটা ওগো আমার শেখ ফরিদউদ্দিন শোনো 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 বাবা, এবার তুমি আল্লাহওয়ালা হয়েছো, এবার তুমি আল্লাহর নৈকট্য লাভ করেছো, এইবারে তুমি আল্লাহর যেন প্রেমিক দেওয়ানো হয়েছো। আল্লাহ